মুঘল সম্রাট শাহজাহানের পুত্র সম্রাট আওরঙ্গজেবের তৈরি ঐতিহাসিক এক মসজিদ, যেখানে নির্মাণের শুরু থেকে আজ পর্যন্ত মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরেরা। এমনকি এই মসজিদের খতিব নিযুক্ত হন পবিত্র মদিনার আওলাদে রাসূলগণ। এমনই এক সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী আন্দারকিল্লা শাহী জামে মসজিদ। আন্দারকিল্লা শাহী জামে মসজিদের অবস্থান বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের একেবারেই প্রাণকেন্দ্রেই। নগরীর দামপাড়া বাস স্ট্যান্ড থেকে ঐতিহাসিক এই মসজিদের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। পর্দায় যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটাই ঐতিহাসিক আন্দারকিল্লা শাহী জামে মসজিদ। এটি এমন এক ঐতিহাসিক মসজিদ যার সাথে মিশে আছে চট্টগ্রাম বিজয়ের কাহিনী। এছাড়া এই মসজিদটির সঙ্গে মিশে আছে কুখ্যাত মগ এবং পর্তুগিজ জলদস্যুদের ভয়ঙ্কর থাবার ইতিহাস। মসজিদটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু মসজিদের একদম ভেতরে এবং পেছনে অংশ। আর এই মসজিদটা কিন্তু একটা পাহাড়ের মতো, মানে একটা ছোট পাহাড়ের ওপরে অবস্থিত। আর দেখতে পাচ্ছেন নিচের অংশ যে ওইটা এবং উপরের অংশ কিন্তু এটা। তো এখন আমি এই মসজিদের ভেতরে প্রবেশ করব এবং এর ভেতরের যেই স্ট্রাকচার বা গঠনশৈলী আছে সেগুলো আমি দেখাবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব এই আন্দারকিল্লা শাহী জামে মসজিদের ইতিহাস। ওই সময় এই স্থানটিতে মগ এবং পর্তুগিজ জলদস্যুদের একটি দুর্গ বা কেল্লা ছিল, যা 1666 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি চট্টগ্রামের তৎকালীন মুঘল শাসনকর্তা সুবেদার নবাব শায়েস্তা খাঁর পুত্র উমেদ খাঁ মগ ও পর্তুগিজদের সেই আস্তানা গুড়িয়ে দেন। এ সময় জলদস্যুরা পালিয়ে গেলে শায়েস্তা খাঁর পুত্র উমেদ খাঁ এখানকার কেল্লার ভেতরে বা অভ্যন্তরে প্রবেশ করলে কেল্লাটির নাম হয়ে যায় আন্দরকিল্লা। যুদ্ধ বিজয়ের স্মারক হিসেবে দিল্লির সম্রাট আওরঙ্গজেব চট্টগ্রামের নতুন নামকরণ করেন ইসলামাবাদ। মূলত এরপরই পুরো চট্টগ্রাম মুঘল শাসনের অধীনে চলে আসে। মুঘলদের এই বিজয় স্মৃতি ধরে রাখতে সে সময়ের মুঘল সম্রাট আওরঙ্গজেব শায়েস্তা খাঁকে এখানে একটি মসজিদ নির্মাণের নির্দেশ দেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওপরের যে অংশটুকু কিন্তু সেই আগের আমলের যেই অংশটুকু আছে এবং এই সাইডেও কিন্তু ঠিক সেম অংশটাই আছে। মুঘল বাদশার আর্থিক সহায়তায় 1667 খ্রিস্টাব্দে নির্মিত হয় এই আন্দারকিল্লা জামে মসজিদ। এরপর 1667 সাল থেকে এই মসজিদ ঘিরে চট্টগ্রামের ইসলামী ধর্মাবলম্বীদের ব্যাপক আনাগোনা শুরু হয়। বন্ধুরা আমি এখানে আপনাদেরকে বলে রাখি, এই আন্দারকিল্লা মসজিদটি কিন্তু সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি। আমি এখন এই মসজিদের একদম ভেতরে প্রবেশ করছি। ভেতরের যে অংশটুকুতে আমি এখন প্রবেশ করছি সেই অংশটুকু কিন্তু সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি। আর এখানে যেই অংশটুকু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাথর দিয়েই তৈরি। আর এই যে টাইলসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব পাথরের ওপরে বসানো। আসলে কালের ব্যবধানে এবং যুগের পর যুগ যখন পার হয়ে গেছে, পরবর্তীতে এখানে বিভিন্ন ধরনের রং এবং বিভিন্ন ধরনের টাইলস দিয়ে কিন্তু ওপরের পাথরটা ঢাকা পড়ে গেছে। মুঘল সম্রাট আওরঙ্গজেবের নির্মিত এই মসজিদে 1667 সাল থেকে আজ পর্যন্ত এখানে জুম্মার নামাজে ইমামতি করে আসছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরেরা। তবে এই মসজিদ নির্মাণের প্রায় 100 বছর পর অর্থাৎ 1661 সালে ঐতিহাসিক এই মসজিদে রচিত হয় এক কালো অধ্যায়। মূলত 1757 সালের 23 জুন পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্যে দিয়ে এই অঞ্চলে শুরু হয় ইংরেজ শাসন। এক পর্যায়ে 1661 খ্রিস্টাব্দে তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আন্দারকিল্লা শাহী জামে মসজিদটিকে তাদের গোলাবারুদ রাখার গুদাম হিসেবে ব্যবহার শুরু করে। ফলে এখানে বন্ধ হয়ে যায় নামাজ। বন্ধুরা
আমি আপনাদেরকে এখানে আরও একটি ইন্টারেস্টিং বিষয় জানিয়ে রাখি যে এই আন্দারকিল্লা শাহী জামে মসজিদে কিন্তু আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশধর কিন্তু এই মসজিদের অর্থাৎ প্রতি শুক্রবারের জুম্মার নামাজ পড়ান এই মসজিদে। অর্থাৎ আজকে শুক্রবার, আজকে এই মসজিদ তিনি খতিবের দায়িত্ব পালন করবে এবং নামাজ পড়াবেন। সেজন্য কিন্তু এই মসজিদে প্রতি শুক্রবারে প্রায় 16 থেকে 17,000 মানুষ এই আন্দারকিল্লা মসজিদে নামাজ আদায় করে। এবং শুক্রবারের নামাজ যেই অনুষ্ঠিত হওয়ার জন্য কিন্তু এই মসজিদের আশেপাশে অনেক দোকান বসে, সেগুলো বসতে দেওয়া আজকে হয়নি। এবং অন্যান্যবার কিন্তু আশেপাশে যেই দোকানপাটগুলো আছে সেগুলো কিন্তু বসে। আজকে পুরোটাই ফাঁকা, আমি আপনাদেরকে বাহিরে দেখিয়ে এসেছি। তো এই বিষয়টা কিন্তু খুবই একটা ভালো লাগার কাজ এবং খুবই মজার একটা বিষয়। এভাবেই টানা 124 বছর এই মসজিদে নামাজ আদায় বন্ধ ছিল। তবে 1885 সালে সেখানকার নবাব হামিদুল্লাহ খাঁ স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষ থেকে নামাজের জন্য এই মসজিদটি পুনরায় উন্মুক্ত করে দিতে ইংরেজ সরকারের কাছে আবেদন জানান। আর এখানে কিন্তু মূলত 5টা যেই মেহরাব থাকে, এখানে একটা, দুটো, তিনটা, চারটা এবং 5টা, মূলত 5টি মেহরাব রয়েছে। তো মাঝখানের যেই মেহরাবটা আছে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটাকেই মূলত মূল মেহরাব হিসেবে ব্যবহার করা হয়। এবং মেহরাবের পাশে যে একটা আমাদের খুতবা পাঠের সময় ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে খুতবা আদায় করে, সেই জায়গাটা এখানে তৈরি করা হচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণটাই পাথর দিয়ে তৈরি। আসলে এখানে টাইলস লাগানো হয়েছে বিধায় এটা বোঝা যাচ্ছে না, এটা কিন্তু সম্পূর্ণ পাথর দিয়েই তৈরি। সম্রাট আওরঙ্গজেব সে সময় এই মসজিদটি পাথর দিয়ে তৈরি করেছিলেন। যে 124 বছর এখানে নামাজ বন্ধ ছিল, ওই সময় এখানকার স্থানীয় মুসল্লিরা পাশের কদম রসুল মসজিদে নামাজ আদায় করতেন। মূলত পুরো মসজিদটি পাথর দিয়ে তৈরি, কিন্তু প্লাস্টার এবং টাইলস করার কারণে পাথরগুলো আজ ঢেকে গেছে। মসজিদটি দিল্লি জামে মসজিদের আদলে বড় বড় পাথর ব্যবহার করে নির্মিত বলে এটিকে পাথরের মসজিদ বা জামে সঙ্গীন মসজিদও বলা হয়ে থাকে। সমতল ভূমি থেকে প্রায় 30 ফুট ওপরে ছোট্ট পাহাড়ের ওপর এই মসজিদটির অবস্থান। যেখানে উপরে দেখতে পাচ্ছেন ফার্সিতে অনেক কিছু লেখা আছে। ফার্সিতে এখানে কি লেখা আছে আপনারা জানেন? হ্যাঁ, আসলে এখানে হচ্ছে কেমন মানুষের শুক্রবারের দিন? অনেক মানুষ, তাও কেমন? মনে করেন পুরাটা ভরিয়া যাইতো। পুরোটা মানে 14-15 হাজার মানুষ তো হবেই এমনি। হ্যাঁ, এরকম। আর এখানে নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশধর আছে উনি নামাজ পড়েন। উনি কি আজকেও আসবেন? আসবে। কখন আসেন উনি? নামাজের 10-15 মিনিট আগে আসবে। আগে আসেন। মানে উনি এসে শুধু খুতবা পাঠ করে নামাজ পড়ান? নামাজ পড়ে। উনি কারোর সাথে কি কথা বলে, দেখা করে? হাত থেকে করে, ওই নামাজের পরে অনেক লোক আসে, সবসময় অনেক লোক আসে। আর এই মসজিদও তো মনে হয় অনেক আগের তৈরি। সে তো মোগলের টাইমে তৈরি। মসজিদের প্রধান ফটক দিয়ে প্রবেশ করার পর হাতের ডান দিকে নজরে পড়বে একটি সাইনবোর্ড। সেখানে লেখা আছে মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস এবং এই পর্যন্ত 14 জন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ নবীজির বংশধর খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের নাম। 14 জনের মধ্যে যে 6 জনের নাম খুঁজে পাওয়া গেছে তারা হলেন হযরত সৈয়দ আবদুল্লাহ মির্দাদ রহমাতুল্লাহি আলাই, হযরত সৈয়দ হাবিবুল্লাহ মক্কি রহমাতুল্লাহি আলাই, হযরত সৈয়দ আব্দুল হামিদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই, হযরত সৈয়দ আব্দুল করিম আল হাফেজুল মাদানী রহমাতুল্লাহ আলাই, যিনি 1950 সাল থেকে 1968 সাল পর্যন্ত এই মসজিদের খতিব ছিলেন। এরপরে রয়েছে হযরত সৈয়দ আবদুল্লাহ আহাদ আল মাদানী রহমাতুল্লাহি আলাই, যিনি 1969 সাল থেকে 1995 সাল পর্যন্ত খতিব ছিলেন।
1996 থেকে আজ পর্যন্ত এই মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হজরত সৈয়দ মোহাম্মদ আনোয়ার হুসাইন তাহের জাবেরি আল মাদানী দামাত বারাকাতাহুম। এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি এ মসজিদের বর্তমান খতিব হজরত সৈয়দ মোহাম্মদ আনোয়ার হুসাইন তাহের জাবেরি আল মাদানী। মাশাল্লাহ, ওনার এত সুন্দর নুরানি চেহারা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। ওনার নুরানি চেহারা দেখে মনে মনে ভেবেছি আমার নবীজির বংশধরের চেহারা যদি এত সুন্দর হয়, না জানি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারা মোবারক কতই না সুন্দর ছিল। এই মানুষটি আন্দারকিল্লা শাহী জামে মসজিদের জুম্মার নামাজে ইমামতি করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের মানুষ ইমাম হওয়ার কারণে জুম্মার নামাজে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এই মসজিদে নামাজ আদায় করতে আসেন, যে কারণে জুম্মার নামাজে মুসল্লিদের উপস্থিতি থাকে অনেক বেশি। আজও রোজা, ফিতরা এবং ঈদের চাঁদ দেখার প্রশ্নে এই মসজিদের ফায়সালা মেনে নেন চট্টগ্রামের সর্বস্তরের জনগণ। বন্ধুরা দেখতে পাচ্ছেন পেছনে এই মাথা থেকে শুরু করে এই যে এই সাইড থেকে শুরু করে এবং পুরোটা কিন্তু এই মসজিদেরই অংশ। যখন এই মসজিদটি নির্মাণ হয় তারপরে কিছু বছর কিন্তু এই মসজিদটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এবং পরবর্তী সময়ে এই মসজিদটি সংস্কার করে পুনরুদ্ধার করা হয় এবং এখানে পুনরায় নামাজ আদায়ের ব্যবস্থা করে দেওয়া হয় এবং তারপর থেকে মসজিদ কিন্তু ঠিক এইভাবেই পরিচালিত হয়ে আসছে। আর এখানে মসজিদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিভিন্ন ধরনের যারা কর্মচারী আছে তারা পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করে যাচ্ছে এবং শুক্রবারে এর আগে আমি আপনাদেরকে আগেও বলেছি যে শুক্রবারে এখানে প্রায় 14 থেকে 15,000 মানুষ একত্রিত হয়ে নামাজ আদায় করে এবং পুরোপুরি যেই অংশটা আছে আমি আপনাদেরকে দেখালাম, পেছনের এই অংশটা কিন্তু পুরোটাই মুসল্লিদের ভরে যায় এখানে। আর এই পেছনের সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এর আগে আমি ওই পাশে একটা সিঁড়ি দেখিয়েছি আপনাদেরকে। দুইটা মূলত প্রবেশ পথ, এটা একটা এবং ওই পাশে আর একটা আছে ওটা। তো দেখতে পাচ্ছেন কতখানি উঁচু, এটা কম করে হলেও 3 তলা মতো উঁচু এই মসজিদের স্থাপনাটি। চট্টগ্রামের মুসলিম বিজয়ের স্মারকস্বরূপ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী আন্দারকিল্লা শাহী জামে মসজিদটি। বন্ধুরা, এই ছিল আন্দারকিল্লা শাহী জামে মসজিদের পুরো ভিডিও। এই মসজিদ সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।